আমি শুনেছি জননী তোমরা শুভ কাজে গেলে মাতৃচরণ স্পর্শ করে গেলে সেই কাজের মাতৃচরণে রাম জানাচ্ছি জানায় গেলাম আজকে শুভকাজে যাচ্ছি আমার মনোবাসনা যেন পূর্ণ হয় আশীর্বাদ ওই দেখাবে কত বাবারা কত মায়েরা তাদের কাছে বিদায় চেয়ে কত বাবারা কত মায়েরা আমার হৃদয় আমি কত আশ্রয়ে যাবো গো বাবারা চলে যাচ্ছে সুধামা বিদায় আমি কোনো আশ্রয় থাকি বড় কাজ শেষ করে শেষ বাড়ি ফিরে আসতো কারণে আমি কোনো শিক্ষা হয়ে গেলে তোমার চরণ সেবা তুমি সহায় আমার সুধাগায় আমার ঠাকুরকে ডাকতে চলে যাচ্ছে সুধাগায় যেন মঙ্গল হয় ঠাকুর বসেছে আমি শ্রীরাম শ্রীরাম সুধাকে নিয়ে কৃষ্ণ খেলা করছে তুমিও তাই বিরাট স্বামীর কাছে কৃষ্ণ কৃষ্ণ আমি ভগবান জানতে পারলেন সময় হয়ে গেছে সেই যে আমার ভাই ভাই অযোধ্যায় জন্মনি সেই শোভা আজকে আসছে এই গরু আসছে ওদিকে সুধামা যাচ্ছে গরু আসছে থেকে দেখতে পেলেন আশ্রমের বাইরে বসে আছে একটি শিশু কৃষ্ণকে ছুটতে ছুটতে যাচ্ছে এটি ভাই তুমি কোথায় থেকে এসেছো? আমি এসেছি কেন? আমি গুরু আশ্রমে এসেছি। গুরু আশ্রমে এসেছি তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি খুব গরিব। তুমি গুরু দক্ষিণা দিতে পারবে? আমার কাছে কোনো গুরু দক্ষিণা
তাহলে যে ভাই কোনো আশ্রয় করলে তুমি বড় পাপি হবে। তাহলে আমি ফিরে যাচ্ছি, আর কোনো আশ্রয় হবে না, আমি চলে যাচ্ছি। দাঁড়াও, তোমার নাম কত বললি না? আমার নাম সুধামা। শোনো, আজ থেকে প্রতিজ্ঞা করো, তুমি আমার সখা হবে, তাহলে তোমার ঘরে বলতো আমি সব নেব। কথা দাও, আর আমি যা বলবো তুমি তাই করবে। প্রতিজ্ঞা করো যে আজ থেকে তুমি আমার সখা হবে, আমি যা বলবো তুমি তাই করবে। আমি কথা দিলাম, তুমি যা বলবে আমি তাই করবো। আজ থেকে তুমি আমার সখা। আমি গুরুদেবকে বলে আসি, গুরুদেব দেখি কৃষ্ণ, আমি একটু ধ্যান জপ করছিলাম। গুরুদেব, একটি শিশু সন্তান আপনার ঘেরার আশ্রমের বাইরে বসে বসে কাঁদছে, কি যে বলে আমি তা জানি না। যাও কৃষ্ণ, ডেকে নিয়ে এসো। কোথাকার শিশু, কোন শিশু? যাচ্ছি গুরুদেব। কৃষ্ণ চলে যাচ্ছে। এসো, এবার আমার সঙ্গে এসো। এই যে সেই শিশু। কোথায় থেকে শিশু? আমি এসেছি অযোধ্যা থেকে। কি নাম তোমার? আমার নাম অভাগিনী শোভা। আমার বলতে কেউ নেই, শুধু একমাত্র হতভাগিনী মা, আর কেউ নেই। কেন এসেছো এখানে? আমি এসেছি গুরু আশ্রয় করতে, সরকার করে চলে আমি আমার জীবন সব ছেড়ে দেবো। কিন্তু বাবা, শোনো, তুমি কি গুরু দক্ষিণা নিয়ে এসেছি? না, আমার কাছে তো কোনো গুরু দক্ষিণা নেই। বাবা, বিনা পয়সায় শিক্ষা দীক্ষা নেই, গুরু দক্ষিণা স্বরূপে যদি কিছু না দিতে পারো তুমি যে বড় পাপি হবে। না বেশ, তাহলে ফিরে যাচ্ছি, আমার গুরু আশ্রয় হবে না। আমি চললাম গুরুদেব, আমি চললাম। দাঁড়াও সখায়, তোমায় আমি বলেছিলাম তুমি যখন আমার সখা তোমার দায়িত্ব আমি নেব। গুরুদেব, আমার পিতা তো বকুলের রাজা, তাই শুধু আমার তাই দায়িত্ব আমি নেব। আমি পরীক্ষা করছিলাম সুদামার সত্যজিৎ সরা কিনা, তাই ওর কোনো গুরু দক্ষিণা লাগছে না। ও আমার এই আলয় থেকে তোমার গুরুমার করে জোগাড় করে দেবে আর কাষ্ঠ এনে দেবে, তাহলেই ওর গুরু দক্ষিণা শোধ হয়ে যাবে। বাহ, তাহলে যাও, তুমি সুদামাকে দিয়ে ওই যমুনায় থেকে স্নান করিয়ে দিয়েছো, আমি ওকে মন্ত্র দেব। বেশ, তাই আমি বলবো। সুদামাকে নিয়ে চললেন কৃষ্ণ। সখা, আজ থেকে তুমি আমার সখা। চলো যাই যমুনায়। জয় জয়
আমি দাঁড়িয়ে থাকছি তুমি স্নান করে দাও সুদামা জলের মধ্যে যদি মনের আনন্দে চান করতে সুদামা বেশি যদি যেও না সখা তুমি যাবে উঠে এসো চলে যাই এবার আমরা পুরো আশ্রয়ে যাবো এসেছো কৃষ্ণ বসো বসো সুদামা কৃষ্ণ তুমিও বসো সুদামা শোনো বাবা আমার কাছে বড় আশ্রয় করতে হইলে আমার নিয়ম মেনে চলতে হবে